আমরা জানি ইউরোপে আসতে পারলে হয়তো বা নিজের স্বাধীনতাকে ঠিক মতন গুছিয়ে নিতে পারবো। আসলে কি এটা বাস্তব? নো, নেভার। কারণ হচ্ছে আপনার ইউরোপটা হচ্ছে এমন একটা দেশ, আপনি এখানে আসার পর অনেক কিছু আপনি বুঝতে পারবেন। আপনার মন মানসিকতা যেটা আছে সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ এখানে কারো মায়া ভালোবাসা দরিদ্র সব কোনো কিছু কাজে লাগে না, যে পর্যন্ত আপনার পায়ে না দাঁড়াতে পারবেন। এখানে মেন সমস্যা হচ্ছে আপনার যে পথে আপনার ডকুমেন্ট সঠিক পথে সঠিকভাবে না হবে সে পর্যন্ত আপনি এখানে এই শহরে কিছুই করতে পারবেন না, কোনো আপনার মূল্যই নেই। আর যখন আপনার ডকুমেন্ট কমপ্লিট হয়ে যাবে A to Z, তখন আপনার মতন হ্যাপি আর কেউ থাকবে না। মানে এখানে মেন সমস্যা হচ্ছে আপনার ডকুমেন্টগুলো। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, কারো ভরসা এখানে আসবেন না। প্রচুর বাইরে ইউরোপে স্বপ্ন দেখেন ইউরোপে আসবেন, তাই ইউরোপে আসার আগে কিছু বাস্তবতার কথা বলে যাই, হয়তো বা কারো ভালো লাগতে পারে। আপনি যখন ইউরোপে আসবেন, ইউরোপে আসার পর যতই আত্মীয়স্বজন বলেন বন্ধুবান্ধব বলেন, আসলে কেউ কারো না। এই ইউরোপ জীবনে বাস্তবতা হচ্ছে আপনার নিজের পায়ে যে পর্যন্ত আপনি না দাঁড়াতে পারবেন সে পর্যন্ত আপনি কারো আশ্রয় ধরে এখানে কিছুই করতে পারবেন না। হয়তো আপনাকে আত্মীয়স্বজন থাকবে, থাকার পর আপনাকে কেউ চায় না, কেউ মূল্য দিবে না। কারণ এটি বাস্তব। কারণ এখানে মূল্য দেওয়াটা মানে অনেকটা তাদের লস পথে। এখানে আসার পরে যেই যেসব জিনিসগুলো ফেস করতে হয় সেটা খুবই কঠিন হয়ে গেছে। কারণ বর্তমানে ইউরোপটা অনেক কঠিন হয়ে গেছে, আগের মতন কিছুই নেই। ইউরোপটা মানে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল যদি করতে পারেন ঠিক মতন তাহলে আপনি সফল অর্জন করতে পারবেন, তাছাড়া কিছুই নেই। এটাই বাস্তব। এটা হচ্ছে রাতের শহর ইতালি। এই শহরে কেউ করো না, এই শহরে আপনাকে কেউ কারো দামও দিবে না। যদি আপনার সব কিছু করতে পারেন, আপনার যে পর্যন্ত নিজের পায়ে না দাঁড়াতে পারবে এই শহরে আপনার জন্য কেউ কারো না। সবার স্বার্থ দিয়ে সবাই চলে, আত্মীয়স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন, এরা কেউ পাশে থাকবে না যে পর্যন্ত আপনার পায়ে না দাঁড়াবেন ঠিক মতন। যতই চেষ্টা করেন না কেন কারো ভরসা এখানে আসার জন্য, যদি কারো ভরসা এই ইউরোপে আসতে চান তাহলে সবচেয়ে বোকামি হবে আপনার। কারণ এই ইউরোপ দেশে কেউ কারে জিগায় না। যখন আপনার সব কিছু হয়ে যাবে তখন আপনার মূল্য সবাই দিবে, এটিই বাস্তব।